এক মহিলা স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বহরমপুর উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজীব সান্যালের বিরুদ্ধে। অভিযুক্ত ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে বুধবার বহরমপুর থানা এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ওই মহিলা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ওই মহিলা বহরমপুর শহরে স্বাস্থ্য দপ্তরের এএনএম পদে কর্মরত রয়েছেন। মঙ্গলবার বিকেলে প্রশাসনিক কাজে ওই মহিলা নিজের স্বামীকে নিয়ে উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যান। অভিযোগ, ওই মহিলার স্বামীকে ঘরের বাইরে অপেক্ষা করতে বলে মহিলাকে ঘরের ভেতরে ডাকেন ডাক্তার সান্যাল। অভিযোগ, এরপরই নিজের ঘরের আলো বন্ধ করে ওই মহিলার হাত ধরে টানাটানি করেন ওই স্বাস্থ্য আধিকারিক। সেই সময় ওই স্বাস্থ্যকর্মী চিৎকার চেঁচামেচি করে স্বাস্থ্যকর্তার ঘরের বাইরে চলে আসেন এবং গোটা ঘটনাটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে মৌখিকভাবে জানান। গোটা ঘটনা নিয়ে বুধবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সহ সম্পাদক শেখ আক্তার আলী বলেন, আমরা শুনেছি গতকাল এই মহিলা তার স্বামীকে নিয়ে স্বাস্থ্যকর্তার অফিসে এলেও স্বামীকে চেম্বারে ঢুকতে দেওয়া হয়নি। এরপর ঘরের আলো বন্ধ করে ওই মহিলার সাথে অশালীন আচরণ করেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, দ্রুত ওই স্বাস্থ্য আধিকারিককে তার পদ থেকে সরিয়ে বা তাকে ছুটিতে পাঠিয়ে নিরপেক্ষ তদন্ত করার পর সর্বোচ্চ পর্যায়ের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বহরমপুর সদরের এসিও মইজ একজন নার্সিং কর্মচারীকে ডেকেছেন প্রশাসনে জরুরি কাজের অছিলায়। তিনি বহরমপুরেরই এক প্রান্তে কর্মরত। সেই মহিলা কর্মচারী যখন বহরমপুর সদর এসিও মইজ তাকে ডাকছেন, তিনি সঙ্গে সঙ্গে জেলার নার্সিং ডিপার্টমেন্টের হেড ডিপিএইচএর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি কিছুক্ষণ ভেবে সেই মহিলা কর্মচারীকে পরামর্শ দেন, আপনি আসবেন আপনার স্বামীকে নিয়ে। সেই মহিলা কর্মচারী বাধ্যভাবেই স্বামীকে সঙ্গে নিয়ে যখন তার চেম্বারে ঢুকতে যায়, সদর এসিও মইজ তার স্বামীকে বাইরে অপেক্ষা করতে বলেন। তারপরেই তিনি চেয়ার থেকে উঠে ওই মহিলা কর্মচারীর হাত ধরেন। সঙ্গে সঙ্গে ঘর অন্ধকার হয়ে যায়, লোডশেডিং সুইচ অফ করে দেন। মহিলা কর্মচারীকে ধরে যখন শ্লীলতাহানির চেষ্টা হচ্ছে, মহিলা কর্মচারী প্রাণ বাঁচানোর জন্য, নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য তিনি হাত ছাড়িয়ে, ধস্তাধস্তি করে হাত ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে তার স্বামীকে নিয়ে চলো বড় সাহেবের কাছে ঘটনাটা জানিয়ে প্রতিবাদ করি। সিএমওইচের ঘরে ঢুকে স্বামীকে নিয়ে ঘটনা বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তার চোখে মুখে জল দিয়ে তাকে কিছুটা সুস্থ করে তার বক্তব্য আমরা শুনেছি। সিএমওইচ তার বক্তব্য শুনেছেন, তাকে পরামর্শ দিয়েছেন, তুমি এখনই থানায় এফআইআর করো। আর তিনি বলেছেন, আমি এই ঘটনা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে জানাচ্ছি। এ পর্যন্ত আমাদের কাছে খবর। তারপরে আমরা লক্ষ্য করছি রাত থেকে আজকে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রচণ্ড, তার পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তিনি কান্নাকাটি করছেন, তার দুটো সন্তানকে নিয়ে আতঙ্কিত আছেন তার স্বামী স্ত্রী। এই ঘটনায় কোনো অভিযোগ করেছেন? এই ঘটনায় ওই মহিলা কর্মচারী থানাতে এফআইআর করেছেন। আজকে শুনেছি সিএমওইচের কাছেও সেই এফআইআরের কপি দিয়ে ঘটনা জানিয়েছেন। আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের দাবি, ওই এসিওমইচকে তার চেয়ার থেকে সরিয়ে বা ছুটিতে পাঠিয়ে সর্বোচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত করে তার বিরুদ্ধে
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, গতকাল বিকেলে একজন এএনএম নার্স আমাকে অভিযোগ জানিয়ে বলেন একজন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক তার সাথে খারাপ আচরণ করেছেন। আজ সকালে তিনি তার অভিযোগ লিখিত আকারে আমার কাছে জমা দিয়েছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরই সে চিঠি তদন্তের জন্য আমি বিশাখা কমিটির কাছে পাঠিয়েছি। এর সাথে সাথে গোটা ঘটনার কথা রাজ্যের ডিএইচএস এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় কঠোর ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নেওয়া হবে। আমাদের একজন ম্যাডাম দিদিমণি, উনি এএনএম পোস্টে আছেন, উনি এসে একটা কমপ্লেন করেন যে আমাদেরই কোনো একজন স্বাস্থ্য আধিকারিক, আমরা বলি উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক বা এসিএমওইচ, তার সাথে খারাপ ব্যবহার করেছেন এবং হয়তো আপনারা যেটা শুনেছেন সেরকম উনি আমাকে এসে সেটা জানান। এরপরে আজকে সকালে উনি আমাদের কাছে একটা কমপ্লেন দেন। কালকে যেহেতু উনি খুব ছিলেন বলে আমরা আজকে সকালে ওনার কাছ থেকে পুরো অভিযোগটা লিখিত আকারে নিয়েছি এবং যেটা নিয়ম আমরা সঙ্গে সঙ্গেই এটাকে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা বিশাখা কমিটি বলে, সেই বিশাখা কমিটিকে আমরা রেফার করেছি এটার তদন্ত করার জন্য এবং যত তাড়াতাড়ি পারা যায় পূর্ণাঙ্গ তদন্তটা করবে। আমি রাজ্যের স্বাস্থ্য আধিকারিক যারা আছেন, আমাদের মাননীয় ডিএইচএস সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকেও জানিয়েছি এবং অফিসিয়ালি যা যা স্টেপ নেওয়ার আমি কিন্তু যা যা দরকার এই ক্ষেত্রে। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই মহিলা বহরমপুর শহরে স্বাস্থ্য দপ্তরের এএনএম পদে কর্মরত। মঙ্গলবার বিকালে প্রশাসনিক কাজে ওই মহিলা নিজের স্বামীকে নিয়ে উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে যান। মহিলার স্বামীকে বাইরে অপেক্ষা করতে বলে মহিলাকে ঘরের ভেতরে ডাকেন ওই স্বাস্থ্যকর্তা। অভিযোগ উঠেছে, নিজের ঘরের আলো বন্ধ করে মহিলার হাত ধরে টানাটানি করেন তিনি। কোনো রকমে ওই মহিলা ঘরের বাইরে চলে আসেন। এরপরই তিনি গোটা ঘটনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানান। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, ট্রাইব টিভি।